দেখুন না, আজ রাতটা যদি থাকা যায়। না মানে আসলে অনেকবার করে তো বললে লক্ষ্মী, বেচারার নিশ্চয়ই কোনো কাজ রয়েছে। দেখি আর দুই একবার বলে, যদি কোনো কাজ হয়। না ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন। দেখলে তো কেমন কাজ হলো। তুমি পারো বটে। লাল রং দেখে গাধা দাবি করে বসলো যে ওটা নীল রং। শেয়াল যত বোঝায় যে না ওটা লাল, গাধা তো কিছুতেই মানতে চায় না। অবশেষে সঠিক বিচার পেতে দুজনে মিলে গেল সিংহের কাছে। সিংহ তখন বলল যে না, গাধা যেটা বলেছে সেটাই ঠিক। গাধা তো নাচতে নাচতে চলে গেল। শেয়াল খুব রেগে গিয়ে বলল, মহারাজ আপনি জেনে বুঝে কেন লালকে নীল বললেন? সিংহ তখন বলল, এটা তোমারও করা উচিত ছিল, জানো না মূর্খের সঙ্গে তর্ক করতে নেই। বাহ, দারুণ বললেন তো বৌদি, একদম খাঁটি কথা। সত্যি মূর্খের সঙ্গে তর্ক করতে নেই। আমি আরো অনেক খাঁটি কথা জানি, আপনার বন্ধুই যে আমাকে কদর দেয় না। তোমার কদর করার লোক তো তোমার পাশেই বসে আছে। আমি চললুম। সে কি, কেন আমাকে থাকতে বলে তুই নিজে চলে যাচ্ছিস? ভাই 2টো বাজে, কাল সকালেই আবার অফিস ছুটতে হবে। অন্তত 4টে ঘন্টা যদি না ঘুমাই তাহলে কালকে সারাটা দিন হ্যাংওভার থেকে যাবে। ছাড়ুন তো ওকে, একটা ঘুম কাতুরে লোক। কোনো মানুষ যে এত ঘুমোতে ভালোবাসে আপনার বন্ধুকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। ঠিক আছে বাবা, মানছি আমি ঘুম কাতুরে, তোরা রাত জাগা পাখি হয়ে থাক, আমি চললাম। গুড নাইট। গুড নাইট। কেন, খুব তো চলে যাচ্ছিলে। তুমি আর যেতে দিলে কই? আচ্ছা, শুধু আমার ইচ্ছে ছিল, তোমার বুঝি ইচ্ছে ছিল না আমার সাথে রাত কাটানোর? ইচ্ছে তো আছে, কিন্তু কিন্তু কি, বন্ধুকে ভয়? আমার কিন্তু ভীতু পুরুষ মানুষ একদম ভালো লাগে না। তোমার জন্য আমি পৃথিবী জয় করে ফেলতে পারি। এই তো আমার বীর পুরুষ। তোমার না এই হাতটা খুব সুন্দর, বিশেষ করে গণেশের এই লকেটটা। তোমার চাই? দাও। বাহ, খুব সুন্দর। এবার আমারও যে কিছু চাই সেটাও খুব সুন্দর। খুব ইচ্ছে না বন্ধুর বইয়ের সাথে ফুলসজ্জা করার? আর তর সইছে না? সইছে না তো।